তুমি কি কখনো ভেবেছো একজন সত্যিকারের ঈশ্বরের সন্তান কিভাবে চলবে? মানুষ তোমার কথা না, তোমার ফল দেখেই বুঝবে তুমি সত্যি ঈশ্বরের সঙ্গে চলছো কিনা। গালাতীয় 5:22-23 পদে লেখা আছে, আত্মার ফল হলো প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গলবাদ, বিশ্বাসকতা, মৃদুতা, ইন্দ্রিয় দমন। এই প্রকারের গুণের বিরুদ্ধে ব্যবস্থা নাই। পৌল এখানে একটা অসাধারণ শব্দ ইউজ করেছে, ফল। খেয়াল করেছো? তিনি বলেননি ফলগুলো, বলেছেন ফল। তাহলে প্রশ্ন আসতেই পারে, কেন? কারণ পবিত্র আত্মা যখন তোমার ভিতরে কাজ করে, শুধু তখন একটা গুণ না, পুরো জীবনটাই বদলাতে শুরু করে। বলেছে প্রেম মানে ভালোবাসা। যখন মানুষ তোমাকে আঘাত দেয় তবুও তাকে প্রেম করো। আনন্দ, পরিস্থিতি খারাপ হলেও ভিতরে আনন্দ থাকো। শান্তি, ঝড়ের মধ্যেও তারপরও স্থির থাকে তোমার হৃদয়। ধৈর্য, অপেক্ষার সময় ঈশ্বরের ওপর বিশ্বাস করো। দয়া, কঠিন পৃথিবীতেও কোমল হৃদয় রাখা। মঙ্গল, গোপন জীবনে সত্য থাকা। বিশ্বাস, ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকো। নম্রতা, শক্তি থাকলেও নম্রতায় চলো। আত্মার সংঘর্ষ, নিজের ইচ্ছাকে দমন করতে পারা। এগুলো অভিনয় করে দেখানো যায় না। যেমন গাছ প্রমাণ করে ফলটা কেমন, তেমন আত্মার ফল প্রমাণ করে তুমি কার সঙ্গে চলছো। শরীরের কাজ মানুষকে অন্ধকারে নিয়ে যায়, কিন্তু আত্মার ফল মানুষকে ঈশ্বরের আলোয় নিয়ে যায়। এই ফলগুলোর বিরুদ্ধে কোনো আইন নেই। যেমন গালাতীয় 5:23 বলে, তোমার কথা নয়, তোমার ফলই বলে দেবে তুমি আত্মায় চলছো নাকি শরীরে চলছো। এই ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদেরকে শেয়ার করতে পারো। সবাইকে সালোম সালোম সালোম। প্রেজ দ্য লর্ড।